দোয়াটি 7 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ আপনার সামনে পিছনে এসে শুধু ঘোরাফেরা করবে, আপনি দেখে আনন্দে আত্মহারা হবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছিল, ফিরে চলে আসবে, আপনার টেনশন আর করতে হবে না। আপনার ভালোবাসার মানুষ যখন চলে গিয়েছিল, আপনি পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছিলেন, দুশ্চিন্তা একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কোনো কাজ আপনি করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, গোসল করতে পারছেন না, কিছু করতে পারছিলেন না। আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি এই আমলটি করুন। আপনার ভালোবাসার মানুষ চলে আসবে, কোনোভাবেই আপনাকে ছেড়ে দূরে সে থাকবে না, আপনার কাছে সে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ভালোবাসার মানুষকে বাধ্য করার জন্য এই আমলটি আপনি করুন। ভালোবাসার মানুষ কাছে চলে আসবে, সামনে পিছনে এসে শুধু ঘোরাঘুরি করবে, আর আপনি দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে এভাবে হতে পারে মনোমালিন্য, ঝগড়াঝাটি লাগার কারণে স্বামী বের হয়ে বাসা থেকে চলে যায়, স্ত্রী বাবার বাড়ি চলে যায়, যে কোনো জায়গায় চলে যায় মনোমালিন্য হওয়ার কারণে। এভাবে যদি হয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য তারা অবশ্যই ফিরে আসবে, একে অপরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি আমলটি যদি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। সেই আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। অন্যথায় টেনে টেনে দেখলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। সর্বপ্রথম কি কাজ করবেন আমলটি করার ক্ষেত্রে? আপনার ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনি লিখবেন একটি কাগজের মধ্যে, আপনার সামনে রাখবেন। কেন লিখবেন? যেন ভুলে না যান, এই জন্য আপনি একটি কাগজে লিখে রাখবেন সামনে। তারপরে উত্তম পবিত্রতা অর্জন করবেন, তারপরে কেবলামুখী হয়ে আপনি বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? এভাবে বসে গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি তো অপরাধী, অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি আমার অন্তরকে পাক পবিত্র করে দিন, আমার গুনাহ খাতা মাফ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে আপনার শরীরে ফু দিবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন দোয়াটির পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আর আপনার মনে দরদ থাকতে হবে, ব্যথা থাকতে হবে, কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন। দুনিয়ার অন্য কোনো চিন্তা আপনার মাথায় যেন না থাকে, সেটা আপনি খেয়াল করবেন। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। এবার যখন পাঠ করা হয়ে যায়, আপনার শরীরে ফুরিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني،
وألقيت عليك محبة مني পাঠ করার শেষে আবার একটি ফুল। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার পাঠ করবেন। গুনে গুনে 7 বার পাঠ করবেন আপনি। তারপরে 7টি ফুই দিবেন শরীরে। সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 2টি ফু দিবেন শরীরে। প্রিয় ভাই বোন, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? আপনি রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছি, কি করব? তাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। যে হে আল্লাহ, আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন, আমার সামনে এনে দিন। তাকে ছাড়া থাকতে পারছি না, আমার দিন কাটছে না। হে আল্লাহ, আমি আর এভাবে অন্যায় অপরাধ করবো না তার সাথে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, মনে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরখাস্ত কবুল করে নিয়েছে। কিন্তু ভাই বোন, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।